শান্তিপুরে তৈরি করা হবে রাম মন্দির, দাবি শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের। এই নিয়ে শান্তিপুরের নানা জায়গায় পড়েছে ব্যানার, পোস্টার, রাজনৈতিক তরজাও তুঙ্গে। শান্তিপুরের মাটিতে গড়ে উঠুক রামের মন্দির, এমনই ব্যানার পোস্টার পড়েছে শান্তিপুরের নানা জায়গায়। নদিয়ার শান্তিপুরে বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানে তৈরি হবে রাম মন্দির, দাবি শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের। তাদের এও দাবি প্রায় 10 বিঘা জমির ওপর মন্দির হবে, এর জন্য খরচ হবে প্রায় 100 কোটি টাকা। 2026 থেকে শুরু হবে মন্দির তৈরির কাজ, টার্গেট 3 বছরের মধ্যে কাজ শেষ করা। এই রাম মন্দির তৈরির কথা জানিয়ে বিভিন্ন জায়গায় পড়েছে ব্যানার, পোস্টার। সেখানে লেখা হয়েছে কৃত্তিবাস ওঝার জন্ম শান্তিপুরে, বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। সেই মাটিতে রাম মন্দির তৈরি করবে শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট। রাম মন্দির হচ্ছে চাঁপাতলা, যেটা আমার নিজস্ব জায়গা আছে, যেটা ট্রাস্টকে দান করা হয়েছে, ওইখানে হচ্ছে। জায়গা এখানে আছে প্রায় 10 বিঘার মতো। যেটা ছবিতে দেখা যাচ্ছে সেরকম ধরনের ওই রকমই হবে সেটা। 2026-এ শুরু হবে, 28-29-এ কমপ্লিট হয়ে যাবে। মন্দির হচ্ছে মহাকবি কৃত্তিবাসের বিগ্রহ হবে, রামের বিগ্রহ হবে। রামের নামে কেউ মন্দির করলে আপত্তিটা কোথায়? কিন্তু এটা নিজের সামর্থ্য করতেই পারলো। আর ট্রাস্টি যদি করে, বিশ্বাসযোগ্য ট্রাস্টি দরকার, কারণ জনগণের টাকা যেন 9-6 না হয় এবং সেটা যেন ওই কাজেই ব্যবহার হয়। বলো একটা ভালো কিছু, যেহেতু উন্মাদনা আছে, সেইটা দিয়ে ব্যবহার করে তার অর্থ মিস ইউজ হলো, এটা কখনই কাম্য নয়। কারো ব্যক্তিগত জমিতে কেউ মন্দির করতেই পারে, তার সাথে হঠাৎ করে এমন কি বিষয় হলো যার জন্য ফ্লেক্স ছাপাতে হবে? শান্তিপুরে তো আমি জানি চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য অনেক স্থান আছে। সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট না করে কোনো একটি জমিতে হঠাৎ করে রাম মন্দির হচ্ছে, তা হোক না, তাতে ক্ষতি কি আছে? মন্দির হওয়া তো ভালো। শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।